নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা গতকালকের, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কোথাও যাওয়ার থাকলে সকাল থেকে কোনো কাজে কিন্তু মন বসে না, মন উড়ু উড়ু করে আর মনে হয় কখন যাব। গতকাল ছিল মা মনসা দেবীর পূজা। গত 1 বছর আগে আমাদের একটা মানসা ছিল, মা মনসা দেবীর কাছে একটা স্বর্ণের টিপ মানসা করে রাখা হয়েছে এবং সেটা বানিয়েও রেখে দিয়েছি। কিন্তু আমাদের এখানে কোনো মনসা দেবীর মন্দির নেই, তাই 1 বছর ধরে এটা রেখেই দিয়েছি যে কোথায় দেব। অবশেষে এই মন্দিরের কথা জানতে পারলাম, যদিও চিনি না। আজকে সেখানে যাব। তো যেহেতু আমরা উপবাস, আমি, মেয়ে আর তোমাদের দাদাবাবু অফিসে যাবে, তার খাবারটা রেডি করছে। আজকে সব কিছু নিরামিষ রান্না, আমরা উপবাস থেকে যাব, তারপরে এসে খাবো। আর পুজোর জন্য রান্নাটা শেষ করে সব কিছু গুছিয়ে নিচ্ছে, এগুলো নিয়ে যাব। যে যেমন পারে ফল, অর্থ যে যেমন পারে দেওয়ার জন্য সেখানে নিয়ে যায়। তো আমরা সব কিছু রেডি করে নিয়েছি, চলেছি অজানা উদ্দেশ্যে, জানি না চিনি না, মনের ভক্তি নিয়ে ছুটে চলেছি। ঠিকই মাকে খুঁজে পাবো। এক দাদার কাছ থেকে ঠিকানাটা নিয়েছি, তো আমরা বাইপাস হয়ে যাচ্ছি। গত কয়েকদিন আবহাওয়াটা মোটেও ভালো যাচ্ছে না, খুব টেনশনে ছিলাম যে আবারও আজকেও বৃষ্টি হয় কিনা। যাই হোক, আজ সকাল থেকে মেঘ নেই, বৃষ্টি নেই, বেশ ভালো লাগছে, যেন এভাবে সুন্দরভাবে যেতে পারি। কিন্তু টেনশনটা ঠিকই কাজ করছে। দেলুয়াপাড়া, রুইগাড়ি, জায়গাগুলোর নাম বেশ অদ্ভুত, ভালো লাগলো। এদিকে হয়তো পাটের চাষটা বেশি হয়, পুরো রাস্তা জুড়ে কাঁচা পাকা পাটের গন্ধ নাকে আসছিল। গ্রাম্য প্রাকৃতিক ছোঁয়া আর মাটির গন্ধে যেন মনটা ভরে যাচ্ছিল। আমরা মন্দিরের প্রায় কাছাকাছি নাকি চলে এসেছি, সেই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এক অজানা চিন্তা মনে কাজ করছে যে কেমন হলো এটা। বৃষ্টিটা একটু কমতেই তারপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম। ভালো লাগলো, এতদিনের মনের আশাটা পূর্ণ হলো। কারণ এই মন্দিরটা কোথাও পাইনি, একমাত্র এখানে আছে। আর এই খোঁজে এখানে এলাম, শেষ পর্যন্ত মারা মন্দিরে আসতে পেরেছি। এটাই ভালো লাগছে যে আজকে এই পুজোটা দিতে পারবো, মনের একটা বোঝা হালকা হবে। তো এখানে এসে দেখছি শুধু আমরা হিন্দু ধর্মাবলম্বী না, অনেক মুসলিম মা বোনেরাও এখানে এসেছে, তাদের নাকি অনেক মানত করা আছে। তো ভালো লাগলো, প্রচুর মানুষ, আর কুষ্টিয়া থেকে মানুষ বেশি এসেছে এখানে। মন্দিরে ঢুকে প্রথমে মাকে প্রণাম করে নিলাম। আর কোনো কিছু মানসা থাকলে সেগুলো কর্তৃপক্ষের কাছে দিতে হয়, কমিটির দায়িত্বে যারা থাকে। আমি তাদের সঙ্গে কথা বলে, আমার যেহেতু স্বর্ণের টিপ মানসা করা আছে, সেখানে আমি দিলাম, কিছু অর্থ দিলাম। আর আমার সঙ্গে আমার 2 বৌদি এসেছে ওদের পক্ষ থেকে, এবং অনেকে আমাকে কিছু টাকা এখানে দিয়েছে, তাদের সবার সেই টাকাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর সেগুলো তারা লিখে রাখছে ঠিকানা সহ। আমার এলাকার এক ছোট বোনের এখানে বিয়ে হয়েছে, কিন্তু আমি জানতাম না যে ও এখানে থাকে, এই মন্দিরের দায়িত্বেই নাকি ও থাকে। তো আমার সঙ্গে দেখা হওয়ার পর সে জোর করে তার বাড়িতে আমাকে এখন নিয়ে যাবে। অনেক বছর পর ওর সঙ্গে দেখা হলো। তো যাই হোক, যখন আমাকে দেখেছে সে এতটা জোরাজুরি করলো, সেই ভালোবাসা আর ছাড়তে পারলাম না। এখন পুজোটা আগে সেরে নিয়ে আমি যেগুলো এনেছি সেগুলো এখানে আমি ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করলাম। দুধ নিয়ে গিয়েছি, সেটাও এখানে দিলাম, দিয়ে তারপরে তার বাড়িতে যাব। তো ভালো লাগছে, অজানা একটা জায়গায় এসে পরিচিত একটা মানুষ পেলাম, বেশ ভালো লাগছে। তারপরে চলে যাচ্ছি তার বাড়িতে। গ্রাম্য প্রকৃতির এই রাস্তা দিয়ে হাঁটা বেশ ভালো লাগছে, আর গ্রাম যেহেতু আমি ভীষণ ভালোবাসি। তার বাড়িতে গেলাম। ওর যখন বিয়ে হয়েছিল খুব কষ্টে ছিল মেয়েটা, আমি শুনেছি। বাবা মাও কোনো খোঁজ করে না, ওর বাবা মা এখন অবশ্য আমাদের এলাকায় থাকেও না, ওরা বাড়ি বিক্রি করে চলে গিয়েছে। তোর বাড়িটা নতুনই করেছে। তো 2 নাতি আমাকে নিয়ে দেখালো, পরিচয় করালো, বেশ ভালো লাগলো। আর এই বাচ্চাটা আমাকে দেখে কোলে আসার জন্য অস্থির হয়ে গেল, খুব কিউট একটা বাচ্চা। কিছুক্ষণ থেকে তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুটা ঘোরাঘুরি করে বাড়িতে চলে যাব। বৃষ্টিটা এখন যেহেতু নেই, যাতে তাড়াতাড়ি বাড়িতে ভালোভাবে যেতে পারি। তো আমার ছোট বাবাকে বললাম কিছু নাও, কিছু খাও, সে কিছুই খাবে না, কিছু নেবেও না। তো আমরা মেলাতে একটু ঢুকলাম, নিয়ে কয়েকটা জিনিস কিনলো, টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি, বেশি কিছু না। আর মেলার জিনিসের দাম সবসময় একটু বেশিই থাকে। তো শখে একটু ঘোরাও হলো, ছোটোখাটো কিছু জিনিস কেনা হলো। ইচ্ছে হচ্ছিল আর একটু ঘুরতে, কিন্তু বৃষ্টির ভয়ে বেশিক্ষণ থাকার ইচ্ছে হচ্ছে না। তো এদিকে ড্রাইভার ভাই আমাদের জন্য অপেক্ষা করছে, মানুষটা খুব ভালো, অনেক দায়িত্ব নিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে এবং বেশ সচেতন।
তো আমরা আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আকাশটা এখন পরিষ্কার আছে। মন্দিরের দুই পাশে প্রচুর মেলা বসেছে এবং খাবার দাবারের অনেক দোকান। আর এখানে দেখলাম জিলাপিটাই বেশি। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, এতদিনের ইচ্ছাটা পূর্ণ হলো। মা মনসার কাছে যে মানসটা ছিল আমাদের, সেটা পূরণ করতে পেরেছি, দিতে পেরেছি। ছুটে যাচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।